ইউসুফ আলাইহিস সালাম উনি কম সুন্দর ছিলেন না। কেমন সুন্দর ছিল? হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, মানুষ বলেন, জিন বলেন, গরু ছাগল ইত্যাদি যত কিছুই বলেন, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের চাইতে 100%-এর মধ্যে 50% সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। আর একটু জোরে বলেন না, মানে অর্ধেক সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে 50। কেন? ইউসুফ আলাইহিস সালামের দাদি ইয়াকুব আলাইহিস সালামের মা, ইয়াকুব আলাইহিস সালামের কি কথা বলেন, ইয়াকুব আলাইহিস সালামের মা, ইউসুফ আলাইহিস সালামের কি হয়? দাদি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে ইউসুফ আলাইহিস সালামের যে দাদি ছিল ইয়াকুব আলাইহিস সালামের মা, ইয়াকুব আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা 25% সৌন্দর্য দিয়েছেন। আর একটু জোরে বলেন না। এই মোট 75% সৌন্দর্য এক পরিবারে আল্লাহ তাআলা দিয়েছেন। একবার মহান আল্লাহু আকবার। এই 25% সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, আর বাকি যে 25%, এই বাকি 25% সৌন্দর্য আল্লাহ তাআলা সমস্ত মানব জাতি এবং মাখলুককে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। এই 25% সৌন্দর্য মাখলুক বর্তমানে মানুষ পেয়ে কাটরিনা, অশরিয়া ইত্যাদি যত মহিলা আছে, এই সৌন্দর্য মাত্র 25% সৌন্দর্য পেয়ে তারা বাহাদুরি করে কি করে না? অহংকারী করে কি করে না? আমি বড়, হামসে বড়া কোন হে, আনা জামিলো, আমি হচ্ছে সুন্দরী। আল্লাহ বলেন যে 100-র মধ্যে 50% সৌন্দর্য দিলাম ইউসুফকে, আর বাকি 25% সৌন্দর্য দিলাম তার দাদিকে, আর বাকি 25% সৌন্দর্য মানুষের মধ্যে পেয়ে তোমরা অহংকারী করো, আর আমি আমার নবীকে মুহাম্মদুর রাসূল আমার হাবিবকে আমি 100% পুরোটাই দিয়েছি। আর একটু জোরে বলেন না। এত সুন্দর যে আমার নবী ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি বলে যে আমার নবী সুন্দর ছিল না, তার মতো বোকা আর কেউ নেই। পৃথিবীতে যখন বিদ্যুৎ চলে যায় তো অন্ধকারে কিছু দেখা যায়? কথা বলেন, দেখা যায়? আমার নবী কেমন সৌন্দর্য ছিল যে আমার নবী যখন আমি খাতা ছিলাইতাম তো যখন সুইটা আমার হাত থেকে পড়ে যেত, আমি এই সুইটাকে বের করার জন্য আমার নবীর জন্য অপেক্ষা করতাম, কখন আমার নবী আসবে আর আমার ঘরটা আলোকিত হবে, এই আলো দিয়ে আমার সুই খুঁজে নিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত সুন্দর যে আমার নবী আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরেও এত সৌন্দর্য পেয়ে নবীজি অহংকার করেন নাই। কিন্তু এই মাত্র অল্প সৌন্দর্য পেয়ে আমাদের সমাজের নারী অহংকার করে কি করে না? আল্লাহ তাআলা সেটাই বলছেন, এই সৌন্দর্যের জন্য ইউসুফ যে এত সৌন্দর্য 50% সৌন্দর্য পেয়েও ইউসুফ অহংকার করে নাই। এই ইউসুফের জন্য জুলাইখা যে পাগল। কেন? কারণ মিশরের মহিলারা বলতেছে তুমি আজিজুল মিসরের বউ, তুমি রাজ্যের প্রধানের বউ হয়েও ইউসুফের প্রতি একটা গোলাম তার বাড়িতে থাকে, তোমার থাকে, তার জন্য তুমি পাগল। তোরা তো বেটা দেখোস নাই, এত সুন্দর ইউসুফ, তোরা দেখলো পাগল হয়ে যাবে। দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে লেবু দিছে, লেবু কেটে আমি হাত কেটে, লেবু কাটতে গিয়ে হাত কেটেছে। তো ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম উনি যখন রাজ্যের প্রধান হলেন, প্রধান হওয়ার পরে এখন ইউসুফ আলাইহিস সালাম যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখার জন্যে রাজ্যের যত প্রজারা ছিল, মহিলারা ছিল, তারা রাস্তায় রাস্তায় ইউসুফকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে। জোরে বলেন না, আর একটু জোরে বলেন। এত সৌন্দর্য কেন? তৎকালে আল্লাহ তাআলা যত রাজা বাদশাহ বানিয়েছেন, রাজারা ঘোড়ার গাড়িতে চলতেন, আর ঘোড়ার যে গাড়ি ছিল, এই ঘোড়ার নাকের মধ্যে এমন একটা বাঁশি ছিল, আওয়াজ ছিল, যেই আওয়াজের কারণে জনগণ বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে রাজা যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এই রাস্তা দিয়ে কে যাচ্ছে? রাজা যাইতেছে।
এই আল্লাহ তাআলা এই প্রত্যেকটি রাজার জন্য ঘোড়ার একটা আওয়াজ দিয়েছেন। মানে বর্তমানে সরকার যদি কোথাও যায় তো তার পিছনের সামনে বিভিন্ন ধরনের গাড়ির আওয়াজ হয় কি হয় না? কথা বলে হয় কি হয় না? মানে বুঝাইতেছে যে রাস্তা ক্লিয়ার করো, শেখ হাসিনা আসতেছে, প্রধানমন্ত্রী আসতেছে। হ্যাঁ, কিন্তু তৎকালে তো এই সিস্টেম ছিল না। তৎকালে আল্লাহ তাআলা প্রত্যেকটি রাজার জন্য বিশেষভাবে ঘোড়া দিয়েছেন, যেই ঘোড়ার আওয়াজ এত বিকট ছিল, এত আওয়াজ ছিল, এই আওয়াজের কারণে বাঁশির মতো আওয়াজ ছিল, আওয়াজের কারণে জনগণ বুঝতে পারতো যে এখন রাজা যাবে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আস্তে আস্তে প্রযুক্তিটা আস্তে 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 এক পর্যায়ে যখন মানুষের জ্ঞান দিয়ে যখন গাড়ি বানানো শুরু করে দিয়েছে, তখন আর ওই যে ঘোড়ার যে আওয়াজ, এখন আর এই আওয়াজটা হয় না। হয়, কথা বলেন হয়? এই যে পুরান ঢাকাতে ঘোড়ার গাড়ি দেখছেন আজ পর্যন্ত ঘোড়ার আওয়াজ করে, হ্যান 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 করে। কিন্তু আগে তৎকালে রাজা বাদশারা চলার কারণে যে আওয়াজটা হতো, এটার এমন হয়। তো এখন আস্তে আস্তে প্রযুক্তি যখন পেরিয়ে গেল, এখন আর সে ঘোড়ার আওয়াজ এরকম হয় না। আর এখন ওই পাখিও মেহমান আসবে সেটাও ডাকে না, বন্ধ হয়ে গেছে। কি গেছে? বন্ধ হয়ে গেছে। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন রাস্তা দিয়ে আসতেন, তো আসার সময় যে এই আওয়াজটা শোনার জন্যে মহিলারা রাস্তায় দিয়ে দাঁড়িয়ে থাকে। ঘটনাক্রমে ওই যে জুলাইখা যৌবনকালে তার জন্য পাগল ছিল, সেও তার ইউসুফকে হাবিব অর্থাৎ তার মহব্বতের মানুষকে দেখার জন্যে সেও রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু সে তো অন্ধ, দেখে না। কি করলো? আমরা পূর্বে থেকে জানি যে জুলাইখা মূর্তি পূজারী ছিল। জুলাইখা কি ছিল? আরে কথা বলে, কি ছিল? মূর্তি পূজারী। মূর্তির নাম ছিল লাত, মানাত, উজ্জা আর হুবু। কয়টা বললাম? কথা বলেন কয়টা? লাত, মানাত, হ্যাঁ, উজ্জা, হুবু। এই চারটা সে খোদা দাবি করতো, অর্থাৎ মূর্তির নাম। এখন জুলাইখা তো চোখে দেখে না, এক। দুই নাম্বার হলো মহিলারা তো ইউসুফকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো, পুরুষরা দাঁড়িয়ে থাকতো, কিন্তু এই জুলাইখা চোখে দেখে না। তো যখন বাড়ি থেকে বের হতো, তখন এই জুলাইখা তার এই চারটা মূর্তির বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় বলতো, লাত, মানাত, উজ্জা, হুবু, আমি যাচ্ছি ইউসুফকে দেখার জন্য, তুমি তো দোয়া করো। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা বলেন তো, মূর্তির দোয়া করলে কি কবুল হবে? কথা বলেন, কবুল হবে? মূর্তিকে বলতেছে আমি যাচ্ছি, তুই দোয়া করিস, আমি যে তোর প্রভু হিসেবে জানি, এত কিছু করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, তোর দোয়ার মাধ্যমে যেন ইউসুফকে দেখতে পারি। জুলাইখা বলতেছে যে আমি এমনি করে 3 দিন যখন এই মূর্তির দোয়া নিয়ে গেলাম, কিন্তু এই মূর্তির দোয়ার মাধ্যমে আমি ইউসুফকে দেখতে পারি নাই। 3য় দিন যখন পেরিয়ে গেল, 4র্থ দিন আমি এই মূর্তিগুলার আমি নিজ হাতে বাইরে বাইরে ভাঙা আমি বলছি, আজকা তোর যত যে ভক্তি শ্রদ্ধা ছিল, এই ভক্তি শ্রদ্ধা আমি মিটিয়ে দিলাম, আমি ইউসুফের আল্লাহর উপর বিশ্বাস করব। আর একটু জোরে বলেন না, ইউসুফের আল্লাহর উপর বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ। অর্থাৎ বুঝাচ্ছে যে আমি ইউসুফের আল্লাহর উপর বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ পড়ে। এখন এই জুলাইখা 4র্থ দিন যখন মূর্তি ভাঙা যখন কালেমা পড়লো, ইউসুফের কালেমা, অর্থাৎ ইউসুফ যে আল্লাহ মানে, ওই আল্লাহর কালেমা পড়ে যখন বের হলো, বের হয়ে এখন রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, আর লোকজনকে জিজ্ঞাসা করতেছে ইউসুফ কি আসতেছে, বা ইউসুফ আসছে কি তোমার সামনেই তো ইউসুফ। আর একটু জোরে বলেন না। এবার জুলাইখা ডেকে বলল, এই ইউসুফ, তুমি কি রাজা ইউসুফ? হ্যাঁ, আমি তো রাজা ইউসুফ, তুমি কে? এবার জুলাইখা তো বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে যাওয়ার কারণে কালো হয়ে গেছে, চামড়াগুলো গুছিয়ে গেছে। এখন ইউসুফ ও জুলাইখাকে দেখে চিনে না, আর জুলাইখা তো অন্ধ। এবার জুলাইখা বলতেছে, এই ইউসুফ, তুমি কি সেই ইউসুফ
যে ইউসুফ কারাগারে ছিল, যে ইউসুফ আজিজ মিসরের বাড়িতে লালিত পালিত হতো, কয় হ্যাঁ আমি সেই ইউসুফ, কিন্তু তুমি কিভাবে জানলা? কয় আমি হচ্ছি এমন এক নারী, যেই নারী তোমার জন্য পাগল। কয় তুমি কে? শাইখুন শাইখু মানে আংটি শাইখি, এ বৃদ্ধা মহিলা তুমি কে? এবার জুলাইখা বলতেছে ইউসুফ আমি হচ্ছি ওই আজিজে মিসরের স্ত্রী হচ্ছে জুলাইখা। কই তাই নাকি? কহ তোমার কি এই হালত কেন? কই এই হালতটা কেন? আমার বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে যাওয়ার কারণে আমাকে এই অবস্থা দেখা যাচ্ছে। এখন আমি জানি আল্লাহ তাআলা তোমাকে একজন রাজ্যের প্রধান বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। এখন তুমি আমার জন্য 3টা দোয়া করতে হবে। আল্লাহু আকবার বলেন। কয়টা দোয়া? মুহাব্বতে বলেন কয়টা? 3টা দোয়া করতে হবে। কয় কি 3টা দোয়া বলো? এবার জুলাইখা বলতেছে এই তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার চোখের জ্যোতিটা আগের মতো সুন্দর করে দেয়। অর্থাৎ জুলাইখা বুঝাইতেছে রে ইউসুফ আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করো, আল্লাহ যেন আমার চোখের পাওয়ারটা 16 বছরের নারী, 16 বছরের নারী যে চোখের পাওয়ার, ওই 16 বছরের নারী চোখের পাওয়ার আমি চাই। এবার জুলাইখা যখন এই কথা বলল, ইউসুফ বলতেছে তুমি কি আগের চোখ ফিরে পুনরায় ফিরে নিতে চাও? হ্যাঁ আমি পেতে চাই। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন, হাইয়ুল লা ইয়ামুত, হাইয়ুল লা ইয়ামুত, আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃত্যুকে জীবিত করতে পারেন। আপনি বৃষ্টি হয় না বৃষ্টি দিতে পারেন, বৃষ্টিপাত দিতে পারেন কে? মুহাব্বতে বলেন কে? এমনি করে যখন জুলাইখা বলল, বলার পরে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন ও আল্লাহ আপনি জুলাইখার চোখের জ্যোতিটা 16 বছরের নারীর মতো বানিয়ে দাও। দোয়া করার পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই জুলাইখার চোখের আলোটা এত পরিমাণ দিলেন, একদম 60 বছর মহিলার চোখের জ্যোতিটাকে যে নরমাল হয়েছিল 16 বছরের নারীর চোখের জ্যোতি বাড়িয়ে দিল। এটা করেছেন কে? 2 নাম্বার হলো ও ইউসুফ শুনে না, তুমি আমার জন্য দোয়া করো। কি দোয়া করব? আমাকে আল্লাহ তাআলা যেন, এই যে বৃদ্ধ হয়ে গেছি আমি তোমার জন্য পাগল ছিলাম, এমন পাগল ছিলাম জানি আমি যখন 16 বছর বয়স আমার, আমি শব্দের মধ্যে দেখি তুমি পাখির মতো আমার সামনে উড়াল দিয়ে আসো। সুবহানাল্লাহ। ওই যে অবস্থা দেখলাম, ওই ইউসুফ তো তুমি, আমি সেই দিন থেকে তোমার জন্য পাগল। এখন আমার তো যৌবন আর নাই, তুমি তো এখন 25 বছরের যুবক। সুবহানাল্লাহ পড়েন। 25 বছরের যুবক। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন এরে জুলাইখা তুমি এখন কি চাও? আমি এখন চাই দোয়া করো আল্লাহর কাছে, কারণ তুমি হচ্ছে নবী, আবার তুমি রাজ্যের প্রধান। আমি জানি আল্লাহ তাআলা গোলাম থেকে মিশরে এনেছেন, আবার মিশরে থেকে আল্লাহ তাআলা তোমাকে ধাপে ধাপে বাচ্চা বানিয়েছেন। এখন তুমি যদি দোয়া করো আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে আমাকে 16 বছরের নারী বানিয়ে দিবে। আরেকটু জোরে বলেন না। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি যেহেতু মৃত্যুকে জীবিত করতে পারেন, অনাবৃষ্টিকে বৃষ্টি দিতে পারেন। কেমন বৃষ্টি? হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতরা একদিন গিয়ে বলতেছে রে মূসা বনি ইসরাইলের মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন। এবার হযরত মূসা আলাইহিস সালাম মাঠের মধ্যে গেলেন, উম্মতদেরকে 6 লক্ষ উম্মত নিয়ে যখন মাঠে গেলেন, আল্লাহ তাআলার কুদরতি
ফেরেশতা রয়েছে। এক নাম্বার ফেরেশতা জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়াতে মানে খবর নিয়ে আসেন, খবর নিয়ে আসেন। আরেকজন ফেরেশতা আছে হযরত ইসরাফিল, হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা যখন বলেন বৃষ্টির ব্যবস্থা করতে, হযরত মিকাইল আলাইহিস সালাম বৃষ্টির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। মিকাইল ফেরেশতা এসে পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এমন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির কারণে মিশরের যত মাটিগুলা ফেটেছিল, শস্য হচ্ছে না। এবার বৃষ্টির কারণে সুন্দর ফসল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু দেখেন মীর হাজিরবাগ এই এলাকার মধ্যে বৃষ্টি হয়, রাস্তার ওই পারে নবীনগরে বৃষ্টি হয় না। কারণ কি? তার মানে নবীনগরে ফেরাউন থাকে। কে থাকে? কে থাকে? অর্থাৎ ফেরাউন থাকে। কথাই তো বুঝিনি। বনি ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালামের উম্মতরা যে এলাকায় বাস করে, এই এলাকায় মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি দিয়ে দিলেন, তারা খুশি হয়ে গেল। কিন্তু যখন বৃষ্টি হয়েছে, ফেরাউনের যত দলবল রয়েছে তারা এবার গিয়ে বলছে, আরে বড় খোদা, আপনি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এটা তো ওয়ান টুর ব্যাপার। এটা কিসের ব্যাপার? ওয়ান টুর ব্যাপার। বৃষ্টি লাগবে তুমি? কয় হ্যাঁ। এবার ফেরাউন ইবলিস যে শয়তান রয়েছে, ওই ইবলিসটির দেখে বলতেছে, ও ইবলিস, আমার বৃষ্টি দরকার, কারণ তুমি হচ্ছে আমার দ্বারক বাহক, তুমি আমার কাছে খবর নিয়ে আসো, আমি তোমাকে হুকুম দেই, তুমি আমার হুকুম মানো। অর্থাৎ মিকাইল যা কিছু মানে আল্লাহর হুকুমে। কিন্তু ফেরাউন বুঝাইতে চায়, এই ইবলিস, তুমিও কিন্তু আমার কাছে সব কিছু ব্যবস্থা করার একজন দূত। নাউজুবিল্লাহ পড়েন। এবার ইবলিস সংসদ মরুভূমির মধ্যে সংসদে বসলো। সংসদে বসে এবার ভাষণ দিচ্ছে, এ আমার নেতারা, আমার জাতি শুনে নাও, শয়তান যত মহিলা ছিল, জিন ছিল, পরী ছিল, সবাই একত্রিত হয়েছে। এখন শয়তান বলতেছে, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কয় বস, আপনি বলেন কি? আপনি বলেন কি? বলেন। এবার শয়তান ইবলিস ভাষণ দেয়, তোমাদেরকে আগামীকাল বৃষ্টি দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এবার তার সাঙ্গু পাঙ্গুরে বলতেছি, এটা তো ওয়ান টুর ব্যাপার। ও বস শুনে নাও, আমাদের বৃষ্টিটা কিন্তু একটু গরম হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের বৃষ্টিটা একটু গরম হবে। আচ্ছা বলেন তো গরম কি? গরম হলো পেশাব। গরম কি? পেশাব। চিন্তা করেন। এবার ইবলিসের চাঙ্গমাঙ্গরা বলতেছে, বাদশা যা কোনো টেনশন করেন না, আমাদের বৃষ্টিটা এমন হবে, গরম হবে, রৌদ্রের তাপ আর আমাদের পানির তাপ দুইটা এক হয়ে যাবে। এক হয়ে গেলে বুঝুন তো এখন সেন্টের গ্রান হবে। সেন্টের গ্রান হবে। হ্যাঁ, এই কথা বলতেছে। ভাই ঠিক আছে, আমাদের খোদা ফেরাউন বলেছে বৃষ্টি দেওয়ার জন্য, আমাদের কাজ হয়েছে বৃষ্টি দিব, পরে যা হওয়ার হবে। এবার পরের দিন সমস্ত শয়তান জিন জাতি যারা আছে সকলে এবার পেশাব শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যখন পেশাব দিয়ে ভরপুর করে দিল, এখন ফেরাউনের যত খোদা মানে যারা উম্মত, বান্দা যারা ছিল, অনুসারী যারা ছিল, তারা বলতেছে, খোদা কি এমন বৃষ্টি আপনি দিলেন যেই বৃষ্টিতে খালি গরম তাপ আসতেছে, আর মূসার যে বৃষ্টি আসছে এই বৃষ্টি দিয়ে এলাকা ঠান্ডা হয়ে ফসল আবার পুনরায় হওয়া শুরু করে দিচ্ছে। আর একটু জোরে বলেন না। মূসার বৃষ্টি কে দিয়েছেন? মহব্বতে বলেন, কে দিয়েছেন? আর ফেরাউনের বৃষ্টি কে দিয়েছে? শয়তান দিয়েছে। এবার ফেরাউন যখন দেখলো তার বৃষ্টিটা গরম, আবার রৌদ্রে গরম, দুই গরমের কারণে এখন খালি দুর্গন্ধ ছড়াচ্ছে, দুর্গন্ধ আর দুর্গন্ধ। এবার ফেরাউনের অনুসারী
অনুসারীরা যারা আছে তারা এসে বলতেছে, এরে খোদা, এই কেমন বৃষ্টি দিয়েছো যে বৃষ্টির কারণে দুর্গন্ধ ছড়ায়, আবার গরম পানি। এবার ফেরাউন ইবলিসকে ডাকলো, ইবলিসকে ডেকে বললো, এরে ইবলিস, কেমন বৃষ্টি দিয়েছো যে বৃষ্টির কারণে গরম পানি আবার দুর্গন্ধ। এবার ইবলিস দেখেন, ইবলিস জানে যে আল্লাহ সৃষ্টি করেছে খলাকুকা, তোমাকে যে সৃষ্টি করে খলা পানি, আমাকেও সৃষ্টি করেছেন তিনি কে? মোহাম্মদে বলেন কে? এবার ইবলিস শয়তান বলতেছে, ফেরাউন, তুমি নিজে নিজে খোদা দাবি করো, বৃষ্টি দিতে পারো না, আমাকে বলেছো বৃষ্টির ব্যবস্থা করতে। এখন আমি হচ্ছে মাখলুক শয়তান, আল্লাহ তাআলার প্রদত্ত যে বৃষ্টি, সেই বৃষ্টিটা ঠান্ডা, আর আমি নিজে যে বৃষ্টি পদ্ধতিক যে বর্তমানে যে হঠাৎ বৃষ্টি হয়, ওই পাইপের মাধ্যমে বিভিন্ন ধরনের কৃত্রিমের মাধ্যমে হয় কি হয় না, কৃত্রিম মাধ্যমে বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করে কি করে না। হ্যাঁ, এখন তো বাইরে এসে মনে করেন এক ধরনের পানি দেয়, মেশিনের সাহায্যে বৃষ্টি ছড়ায়, এটাই বলে বৃষ্টি। এবার ইবলিস বলতেছে, আমি তো কৃত্রিম বৃষ্টি দিয়েছি, আমি তো খোদা না। অর্থাৎ তুমি যে খোদাকে আল্লাহ না বেনে তুমি নিজে খোদা দাবি করো, অর্থাৎ তোমার জন্যই ছিল কৃত্রিম বৃষ্টি। নাউজুবিল্লাহ পড়ে। শয়তানও তার কাছে হার মানতেছে, আমি যে শয়তান, আমিও তো তোমার কাছে হার মানেছি, কারণ তুমি তো বান্দা হয়ে মনিককে ছেড়ে দিয়ে তুমি নিজে খোদা দাবি করলা, তোমার মতো শয়তান আর কেউই নাই। চিন্তা করে। এবার জুলাইখা বলতেছে, ও ইউসুফ, যে আল্লাহ বৃষ্টি দিতে পারেন, যে আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন, আমি জানি তোমাকে আল্লাহ রাজ্যের প্রধান বানিয়েছেন, তুমি দোয়া করলে আল্লাহ তার আমাকে 16 বছরের যুবতী বানিয়ে দিবেন। আর একটু জোরে বলেন না। এবার ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জুলাইখা 60 বছরের মুরব্বী মহিলা এখন 16 বছরের যুবতী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার জুলাইখা 3 নাম্বার কথা বলতেছে, 3 নাম্বার আবদার হলো, ও ইউসুফ, আমি তোমাকে বিয়ে করব। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা বলেন তো, নবীরা কি রাস্তায় বিয়ে করে? কথা বলেন না। নবীর রাস্তায় বিয়ে করে? আর হুজুরা কি রাস্তায় বিয়ে করে? কথা বলেন না। হুজুরের রাস্তায় বিয়ে করে? হ্যাঁ। এবার জুলাইখা যখন বলল আমি তোমাকে বিয়ে করব, এবার ঘটক হবেন কে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ঘটক বানিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল হলো কি? আর কথা বলেন, জিবরাইল কি? আমাদের দেশের মতো ঘটক? আমাদের দেশের ঘটককে সত্য বলে না মিথ্যা বলে? আয়েশা বলে, ভাই অমুকের মায়েরা না, সে দেখতে এত সুন্দর না, একবারে একে। আবার মেয়ের পক্ষ থেকে কথা বলে, মানে ছেলের কাছে গিয়ে মেয়ের পক্ষে বলে যে এত সুন্দর, একবারে একের মেয়ে, দেখার মতো। পরে খোঁজ খবর নিয়ে দেখবার ডেকের কালি আছে কি আছে না ভাই? তার মানে মিথ্যার উপর মিথ্যা, ডাবল মিথ্যা। বলে কি বলে না? এই ঘটনা আমাদের দেশে। আবার যখন ছেলের পক্ষে যায়, ছেলের পক্ষে গিয়ে এই কথা বলে, মেয়ের পক্ষে এসে বলে ছেলেটা না ভাই একবারে একই ছেলে, বিড়ি খায় না, সিগারেট খায় না, কিছু খায় না, একবারে নামাজের ঘরের নামাজ। অথচ